দেশে গর্ভকালীন নারীদের জন্য ডায়াবেটিস যতটুকু ঝুঁকিপূর্ণ তার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ গর্ভস্থ শিশুর ক্ষেত্রে। বর্তমানে গর্ভকালীন নারীদের মাঝে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগীর চিকিৎসা ও জনসচেতনতার লক্ষ্যে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি বাংলাদেশ সিনারিও অ্যান্ড হোয়াট টু ডু শিরোনামে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। নারীদের মধ্যে জিডিএম এর সংখ্যা বাড়ছে, এর কারণ উল্লেখ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক পাঠান। সাউথ এশিয়ান পিপলদের ভিতরে, ওমেনদের ভিতরে জিডিএম এর সংখ্যা বাড়ছে কেন? এই কারণটা কিন্তু আমরা তলিয়ে দেখছি না। একটা অ্যাবনর্মাল ট্রেন্ড চলছে ইন আওয়ার ডে টু ডে লাইফস্টাইলের। এটা পরিণতি আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে। এই দুটো মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ার রিজিয়নে জিডিএম এর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। গর্ভবতী নারীদের পূর্ব চেক আপ ও স্বাস্থ্য সচেতন থাকার কথা বলেন অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান। I think pre-conception counseling is a very important thing to take into consideration. It is not only that women with diabetic need to be counseled. I would like to mention 3 group of women who need to be counseled during the pre-pregnancy period. আর্লি জিডিএম কেন জরুরি এ সম্পর্কে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ডায়াবেটিস। একটা টাইপস হচ্ছে আমরা বলছি যে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং, মোডি। এখন মোডি কিন্তু আমরা যে জিডিএম যে ডায়াগনোসিস যে করছি, জিডিএম এর ভিতরে আমরা জানি মোডির প্রিভ্যালেন্স অ্যারাউন্ড 2% মতো, কিন্তু ইন প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 5% কেস অফ মোডি কিন্তু আমরা তাদেরকে ধরে নিচ্ছি যে ইট ইজ এ কেস অফ জিডিএম অর টাইপ 2 ডায়াবেটিস। তা এই জিনিসটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। অনুষ্ঠানে প্রান্তিক জনগণের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা নিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা গুরুত্ব আরোপ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রান্তিক জনগণের জন্য কমিউনিটি ক্লিনিক করেছেন। এই কমিউনিটি ক্লিনিকগুলোতে শুধু মাত্র যারা আসছেন, বিশেষ করে আমি প্রেগনেন্ট ওমেনদের কথা বলবো, এরা মূলত এই প্রেশার দেখায়, তারপরে অ্যানিমিয়া আছে কিনা সেটাও তারা ডিটেক্ট করতে পারে, আর ওরা কিন্তু ডায়াবেটিক স্ট্রিপের মাধ্যমে ডায়াবেটিক চেক আপটা করে। তো এই প্রান্তিক জনগণের কাছে কিন্তু এই জিনিসটা পৌঁছে গেছে। বিশেষজ্ঞর কোনো প্রেসক্রিপশন করেন, তখন কিন্তু ওষুধ যদি শেষ হয়ে যায় সেগুলো নেবার, প্রেসক্রিপশন দেখে নেবার কিন্তু অধিকার তাদের আছে। তো এই জন্য কিন্তু বিনামূল্যে ডায়াবেটিকের ওষুধও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সাপ্লাই দিয়েছেন। গর্ভকালীন নারীদের জিডিএম নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ওজিএসবির সেক্রেটারি অধ্যাপক ডাক্তার সালমা রউফ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সেক্রেটারি ডাক্তার শাহজাদা সেলিম ও ডাক্তার ফারিয়া আফসানা। সেমিনারে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজার ডাক্তার তানভীর হায়দার সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুল গনি বিদ্যান, ডক্টর টিভি।